নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি ভীষণ মিস করেছো, তাই তো? কালকে কালকে আসলে রক্ষাবন্ধন ছিল। আজকেই আজকে রক্ষাবন্ধনটা সব জায়গায় লেখা আছে, কিন্তু পূর্ণিমা কিন্তু কাল থেকেই পড়েছে, ঠিক আছে? তো সেই জন্যে আমাদের বাড়িতে রক্ষাবন্ধনের উৎসবটা কালকেই হয়েছে। তো সেই জন্যেই কালকে সব কিছু অফ ছিল। আমার ইভেন আমার পার্সোনাল প্রেডিকশন পর্যন্ত ইভিনিংয়ে অফ ছিল। সকালের দিকে হয়েছে, কিন্তু ইভিনিংয়ে পুরোটাই অফ ছিল। তো চলো শুরু করব আজকে তোমাদের মর্নিং ফিলিংস রিডিং। জানি তোমরা কালকে খুব মিস করেছো, কালকে কোনো লং ভিডিও আসেনি, তোমরা খুব কষ্ট পেয়েছো জানি। বাট আজকে চলে এসেছি তোমাদের এই সুন্দর রিডিংটা নিয়ে। চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, অবশ্যই যাকে নিয়ে তুমি রিডিংটি দেখতে চাইছো তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। দেখবো তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, ঠিক সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই সকালবেলায়। আজকে সকালটা কিন্তু বেশ ভালোই, আজকে কিন্তু বৃষ্টি ফৃষ্টি হচ্ছে না, পরিষ্কার আছে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে, কি ফিল করছে, কি ভাবছে। সে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। দেখে নি তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। এস অফ প্যান্টিকলস, ওয়াও, নাইট অফ প্যান্টিকলস, টেন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য নাইট অফ কাপস। প্রচুর ভালোবাসা, বাট কুছ তো হুয়া হ্যায়, যার জন্যই টেন অফ ওয়ান্ডস। বুঝতে পেরেছো, কিছু না কিছু একটা প্রেশার ফিল করছে। নাইট অফ ওয়ান্ডস এসেছে, এদিকে নাইট অফ কাপস, মানে প্রচণ্ড একটা নিজের মধ্যে তোমাকে নিয়ে কিন্তু রোম্যান্টিকতা ফিল করছে। দেখো তোমাকে নিয়ে ভীষণ রোম্যান্টিক, তোমাকে নিয়ে দেখো মনের মধ্যে রোম্যান্টিকতার শেষ নেই। মনের মধ্যে তোমার জন্য এতটাই পিওর লাভ যে তোমাকে সেটা কি করে যে বোঝাবে, কি করে যে তোমাকে মানিয়ে নেবে, আজকে যেন তার জন্য তার মনটা ছটফট করছে। কিছু তো তোমাদের মধ্যে হয়েছে যার জন্য উনি একটা নিজের মধ্যে স্ট্রেস রেখেছেন। দেখো পিছনে টু অফ শোর্স, তো তোমাদের মধ্যে হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, এবং তার জন্যই টেন অফ ওয়ান্ডস। উনি একটা মানসিক প্রেশারকে ফিল করছে। ওনার মনে হচ্ছে যে আমি কি করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসব। উনি কিন্তু ওনার মনের মধ্যে যে তোমার জন্য যে ব্রাইট কথাবার্তা বা ব্রাইট চিন্তাভাবনাগুলো আছে, একটা যে ব্রাইট ইমোশন আছে, সেটা না তোমাকে বোঝাতে চাইছে। তোমাকে যেন কোথাও বলতে চাইছে যে প্লিজ তুমি বুঝে যাও না। কিন্তু তবুও তোমাদের মধ্যে কিছু তো একটা আনবান চলছে, এবং সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে সেইভাবে যোগাযোগটা নেই, বা যোগাযোগ থাকলেও বারবার ঝামেলা ঝাঁটি অশান্তিতে তোমাদের সম্পর্কটা জেরবার। তো সেই জন্যই উনি কিন্তু বুঝতে পারছে না যে তোমার সঙ্গে আদতেই সামনে কি হতে চলেছে, কিন্তু মনের মধ্যে ট্রু ফিলিংসে ভীষণভাবে ভর্তি। অ্যান্ড উনি কিন্তু চাইছেন এখানে একটা স্টেবল কানেকশান উনি চাইছেন। কারণ কোথাও উনি হয়তো উনি কোনোদিনই তোমাকে তোমা তোমাকে ভিন্ন অন্য কোনো ব্যাপারই, অন্য কোনো কারোর কথাই নিজের জীবনে ভাবেনি। ওনার জীবনে লাভ উনি তোমাকেই ভেবেছেন সব সময়, এবং আজকের দিনেও সেটা উনি এটা তোমাকে এটাই উনি বোঝাতে চাইছেন যে আমার জীবনে তুমি ভিন্ন, লাভ নিয়ে আর কেউ নেই। তুমি ভিন্ন, আমার জীবনে আর একটা জিনিসই আছে, যেটা হচ্ছে আমার ক্যারিয়ার। আমি আমার ক্যারিয়ারেই ফোকাস থাকি সব সময়, অলওয়েজ। আমি আমার ক্যারিয়ার ছাড়া আর তোমাকে ছাড়া আমি কিন্তু কিছুই বুঝি না। তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে যেটা তুমি ভাবছো সেটা কিন্তু ভুল ভাবছো। আমি কিন্তু সব সময় তোমার জন্য আমি লয়াল থেকেছি। উনি এটাই তোমাকে বোঝাতে চাইছে যে ওনার মনে তোমার জন্য প্রচুর রোম্যান্টিকতা। উনি তোমাকে যেমন তোমার প্রতি একটা স্ট্রং ইমোশন, এবং সেই রকমভাবেই উনি তোমাকে নিজের জীবনের একটা ভালো বন্ধুও ভাবেন। তো সেই জায়গা থেকে উনি কোথাও তোমার সঙ্গটা কিছুতেই ছাড়তে চাইছেন না, এবং তোমাদের মধ্যে যে কানেকশনটা বা যে এখন যে একটা সময় স্থিতি চলছে, সেটাতে উনি কিন্তু ভালো নেই। ওনার মনের মধ্যে প্রচুর প্রেশার আসছে। ওনার মনে হচ্ছে যে আমি মানে আমি মানে এই যে একটা
ঝড় চলছে, এতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না, আমি এখান থেকে বেরিয়ে একটু তোমার সঙ্গে একটা ভালো সুন্দর রোম্যান্টিক জার্নি চাই, এবং সেটার জন্য আমি বুঝতে পারছি না অ্যাকশানটা আমাকে নিতে হবে কিনা। তো উনি কোথাও কিন্তু অ্যাকশান নেওয়ার চিন্তা করছেন, একদম যে করছেন না তা নয়, উনি কিন্তু অ্যাকশান নেওয়ার চিন্তায় আছেন। তো চলো দেখি যে জেন থেকে ওনার ফিলিংসটা নিয়ে কি দেখাচ্ছে, জেন থেকে দেখে নেব। দেখবো জেন থেকে তোমার পার্টনারের তোমার জন্য আজ ফিলিংস কি আছে, তোমার পার্টনারের তোমার জন্য আজ আজ সকালবেলায় ফিলিংস কি, আজ সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ফিল করছে। সেলিব্রেশন, উনি রিউনিয়ন চাইছে, আইসোলেশন, অ্যান্ড দ্য কমপ্লিশন, কি সব কার্ডস এসেছে, অ্যান্ড বটম ডেক পার্টিসিপেশন। ওয়াও বন্ধুরা, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড, মানে আজকের দিনে আজ সকালবেলায় দাঁড়িয়ে উনার মানে চিন্তার টপিক্সে শুধুই তুমি আছো, শুধুই তুমি আছো, এবং উনি কিন্তু ভীষণ তোমাকে প্রায়োরিটি দিচ্ছে আজকের দিনে, এবং উনি এটাই ভাবছে আমার আজকের দিনে আমি এই সময় আমি শুধুমাত্র তোমার সঙ্গে একটা রিউনিয়ন চাইছি, আমার চাওয়ার মধ্যে আর কিচ্ছু নেই, আমি শুধু চাই তোমার সঙ্গে একটা হ্যাপি লাইফ, একটা হ্যাপি লাইফ আমি তোমার সঙ্গে দেখতে চাই, একটা আরাম, একটা আরামের জায়গা তুমি আমার। তো কোথাও উনি কিন্তু উনি কিন্তু নিজে অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, আইসোলেশন, উনি কিন্তু উনি যে নিজে যে কঠিন হয়ে আছেন, উনি যে কঠিন একটা নিজের মধ্যে একটা কঠিন জিনিস তৈরি করে ফেলেছিলেন, সেই জায়গাটাকে উনি কিন্তু ভেঙে বেরিয়ে এসে উনি তোমাকে নিজে থেকে মানিয়ে নেওয়ার কথা ভাবছেন, এবং এই সম্পর্কের মধ্যে কিভাবে যে কমপ্লিশন আনবেন তার জন্য কিন্তু উনি আজকে সকালবেলা যেন মনের মধ্যে একটা ব্যতিব্যস্ততা, একটা সম্পর্কের মধ্যে গুড চেঞ্জিং উনি বহন করতে চাইছেন, উনি চাইছেন যে এই সম্পর্কের মধ্যে একটা দেখো অ্যাবান্ডেন্স আসুক, এই সম্পর্কের মধ্যে কিছু ভালো কিছু ঘটুক, ভালো কিছু মানে প্রাপ্তি ওনার হোক, উনি এটাই চাইছে, কারণ উনি কোথাও তোমাকে ছাড়া, তোমাকে ভিন্ন, আজ প্রথম থেকেই আজকে এনার্জি আসছে উনি তোমাকে ভিন্ন রিলেশনশিপ লাইফ নিয়ে কারোর কথা ভাবছে না, উনি শুধুমাত্র তোমাকে চান, ভালোবাসা মানে উনি শুধুমাত্র তোমাকেই চাইছেন, এবং উনি এইবারে নিজে থেকে অ্যাকশান নিয়ে নিজে থেকে আসতে চাইছেন তোমার জীবনে, উনি এইবারে সবটা অ্যারেঞ্জড হোক সেটাই উনি নিজের মধ্যে মানে চাওয়া, মানে ওনার চাওয়া পাওয়াটা এটাই এখন। তো চলো তাহলে দেখবো উনি কি তাহলে নিজে অ্যাকশান নেবেন, কবে নিচ্ছেন, উনি কি তাহলে নিজেই কল মেসেজ তোমাকে করবেন, কবে করবেন, কারণ এই কোয়েশ্চেনটা তো আমার প্রতিটা রিডিংয়ের মনে হয় যেন আমার সব কমেন্ট বক্সে আছে। তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে কবে কল করবে, তোমার পার্টনার তোমাকে কবে কল করবে, দেখবো তোমার পার্টনার তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে। ওয়াও, তো করবেই, ওয়ার্ল্ড কার্ড এসেছে, করবেই, কল করবে তো একদম, উনি নিজে থেকে কল করবে, কিন্তু নিজের মধ্যে এখনও একটা ঝড় চলছে, ঠিক আছে, আমি কল করব, আমাকে আবার দুটো বাজে কথা শুনিয়ে দেবে না তো, আমাকে মানে মানে রাগ রাগ করে কথা বলবে না তো, রেগে যাবে না তো আরও বেশি, মানে একটা কোথাও নিজের মধ্যে একটা সাফারিংস চলছে, কিন্তু উনি এই সাফারিংস থেকে বেরোবেনি, এবং উনি তোমাকে কল করবে। দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য 8 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হায়ারোফ্যান্ট, বলো অবশ্যই কল করবে তো, অবশ্যই কল করবে, আসছে তার দিক থেকে কল, কারণ উনি এই একাকিত্ব থেকে এবারে ফেড আপ, উনি এই নিজের সঙ্গে লড়াইটা করতে করতে উনি যেন ওনার মনে হচ্ছে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর লড়াই করতে পারছি না, এবারে আমাকেই কিছু অ্যাকশান নিতে হবে আমার নিজেকে ভালো রাখার জন্য, কারণ আমি ভালো থাকতে পারছি না, উনি ভালো থাকতে পারছে না তোমাকে ছেড়ে। তো উনি তোমাকে কল করবেন অবশ্যই, এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 8 দিনের মধ্যে কল আসবে, 3 থেকে 8 দিনের মধ্যে কল আসার একটা পূর্ণ যোগ দেখা যাচ্ছে, 3 থেকে 8 দিনের মধ্যে তো আসছে, খুব তাড়াতাড়ি আসছে, তো অবশ্যই অপেক্ষা করো, এবং একটু যাতে তার যেই রাস্তাটা স্মুথ হয় তার জন্য একটু নিজে প্রে করো, ম্যানিফেস্ট করো। আজকে খুব ভালো দিন, যদিও পূর্ণিমা, মানে যখন তোমরা রিডিংটা পাচ্ছ তখন তো পূর্ণিমা মনে হচ্ছে কেটে যাবে,
তবুও তুমি যেহেতু আজকের দিনটা শুভ দিন, অবশ্যই ভালো করে ম্যানিফেস্ট করো। ওকে, তো চলো দেখবো এবারে যে দেখে নেবো যে তোমাদের যে সম্পর্কটার মধ্যে একটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে আছো বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো তোমাদের মধ্যে সম্পর্কের ব্লকেজেসটা কোথায় কোথায় হয়ে আছে? তোমাদের সম্পর্কের ব্লকেজ কোথায়? তোমাদের সম্পর্কটা ঠিকভাবে তোমরা এনজয় করতে পারছো না কেন? তোমাদের সম্পর্কের ব্লকেজটা কোথায়? দেখবো তোমাদের সম্পর্কের ব্লকেজ কোথায়। দেখবো তোমাদের সম্পর্কের ব্লকেজটা কোথায়। তোমাদের সম্পর্কের ব্লকেজটা কোথায়? আসলেই ব্লকেজটা কোথায়? এই বাবা, এতগুলো কার্ড দিয়েছে। ব্লকেজ তো আছে, 10 অফ সোর্স হয়ে আছে, 5 অফ ওয়ান্ডস, একদম 2 অফ কাপস। ভালোবাসা তো আছে দুজনের মনের মধ্যে, প্রেম তো আছে, মানে ভীষণই একটা পিওর প্রেমের জায়গা দেখাচ্ছে। বাট তবুও কিন্তু 7 অফ কাপস অ্যান্ড দ্য 5 অফ প্যান্টিকলস। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে একাধিক কোনো থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে। হতে পারে তার দিকেও হতে পারে, তোমার দিকেও হতে পারে। তো এই থার্ড পার্টি ইস্যু থেকেই একটা সময় তোমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছে। এই থার্ড পার্টি ইস্যু থেকেই কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে প্রচণ্ড একটা সময় কিন্তু প্রচণ্ড ঝগড়া হয়েছে, এবং সেই জায়গা থেকেই তোমাদের মধ্যে সম্পর্কে একটা তিক্ততা কোথাও তৈরি হয়েছে এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে। এবং সেই যে তিক্ততা বা সেই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কিন্তু তোমরা কেউ হ্যাপি নেই, কারণ তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো এবং তোমরা কিন্তু দুজন দুজনকে ফিরে পেতে চাইছো। কিন্তু কোথাও একটা ইগো কিন্তু তোমাদের দুজনকেই আটকে রেখেছে এবং দুজনেই কষ্ট পাচ্ছ। দুজনেই একটা পেনফুল জার্নির মধ্যে আছো। দুজনেই দেখো পিছনে ফুল কার্ড। তো দুজনেই চাইছো একটা নিউ কিছু বিগিনিং হোক, কিন্তু কেউই অ্যাকশন নিচ্ছ না ইগো থেকে। বুঝতে পেরেছো? তো কোথাও তো পিওর লাভ আছে, তোমরা দুজনেই দুজনকে চাও একটা ভালো। এখানে তো আমি অনেকের জন্য তোমরা এখানে সোলমেট কানেকশানে আছো এবং অনেকে তোমরা টুইন ফ্লেম কানেকশানে আছো, আমি দেখতে পাচ্ছি। বাট কোথাও একটা মানে এখানে কোনো নেগেটিভ একটা ব্যাগেজ তো তোমাদের আছে, কর্মা ব্যাগেজেস আছে তোমাদের দুজনের, নিজের নিজের কোনো কর্মা ব্যাগেজেস আছে। এবং সেখান থেকেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এই তিক্ততা, এই থার্ড পার্টি ইস্যু থেকে তিক্ততা, এবং সেখান থেকে ঝগড়াঝাটি, এবং সেখান থেকে ইগো ক্রিয়েট হয়েছে, এবং সেখান থেকেই সম্পর্কটা ব্রেকআপ সিচুয়েশান হয়ে আছে। তো এটা কাটবে, কারণ এখানে 2 অফ কাপস অ্যান্ড দ্য জাজমেন্ট। কারণ তোমাদের মধ্যে ভালোবাসার মধ্যে পিওরিটি আছে, তোমরা দুজন দুজনকে স্বচ্ছভাবে পিওরভাবে ভালোবাসো এবং তোমরা দুজন দুজনকেই ফিরে পেতে চাইছো। তো কোথাও ডিভাইন কানেক্ট করবেই তোমাদের, কারণ যেহেতু তোমাদের দুজনের মধ্যেই পিওর একটা সোল আছে এবং তোমাদের মধ্যে সোলমেট কানেকশান আছে। তো সেই জন্যই তোমাদের এটা ইউনিভার্স কিন্তু কানেক্ট করার এই জন্যেই জায়গা তৈরি হতে চলেছে। তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে তাহলে কি রিউনিয়ন হয়ে যাচ্ছে? কমপ্লিশন তো উনি চাইছেন, তো রিউনিয়ন সত্যিই কি কমপ্লিশন এসে যাচ্ছে? আর কমপ্লিশন যদি আসে তাহলে সেটা কি একদম ফর এভারের জন্য, মানে একদম মানে এভার অ্যান্ড এভার ফর এভার? চলো দেখে নিই। দেখবো তোমাদের যে সম্পর্কটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে সেটা কি তাহলে রিউনিয়ন হয়ে যাবে কতদিনের মধ্যে? তোমাদের সম্পর্কের মধ্যে কি তাহলে রিউনিয়ন আসছে নিয়ার ফিউচারে? তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে, এবং সেটা কি স্টেবল হবে? যাই আসুক, কি আসছে দেখি। প্রজেকশন, তোমাদের মধ্যে তো কমিউনিকেশন আসতে চলেছে এবং তোমরা অনেকটা আবারও কিন্তু ক্লোজে আসতে চলেছো, কাছাকাছি আসতে চলেছো। এবং তোমাদের মধ্যে দেখো পার্টিসিপেশন, তো একটা ভালো সময় আবারও পেতে চলেছো, একটা খুব সুন্দর রঙিন রঙিন ছবি আবারও তোমরা এই সম্পর্কের মধ্যে দেখতে চলেছো। এবং যা হবে কিন্তু পিওরলি, ঠিক আছে? তোমাদের মধ্যে কোথাও একটা মানে স্বচ্ছভাবে তোমাদের মধ্যে নতুনভাবে আবার কমিউনিকেশন হচ্ছে, রিলেশনশিপ গড়ে উঠছে। অ্যান্ড পসিবিলিটিস, মানে একটা পসিবিলিটিস থাকছে যে এখানে স্টেবিলিটির একটা পসিবিলিটিস আছে। কিন্তু এখানে কোনো পসিবিলিটিস যখন এসেছে তখন এখানে কোনো ডুয়ালিটি থাকবে। মানে এখানে কিন্তু আমি দেখলাম যে তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, সেই থার্ড পার্টি ইস্যুই কিন্তু তোমাদের সম্পর্কটা আবারও কিন্তু গ্রো করবে। তো তোমাদের সম্পর্কটা উইথ থার্ড পার্টি ইস্যু গ্রো করবে, বাট পসিবিলিটিসটা আমার এখান থেকে ফুললি স্টেবিলিটি
ইনটিউশনে আসছে না। তো চলো দেখে নিই যে আবারও আমি রাইটার ওয়েট থেকে দেখবো তোমাদের যে রিউনিয়নটা আসতে চলেছে, আমি এখানে রিউনিয়ন দেখছি, সেটা কি তাহলে ফরএভারের জন্য দেখবো তোমাদের। আচ্ছা ডিভাইন, ওরে বাবা, ডিভাইন নিজে নিজেই কার্ড দিয়েছে 3 অফ কাপস, মানে রিউনিয়ন তো আসছেই, বাট 8 অফ শোর্স, কিন্তু পরেতে আবারও কিন্তু অনেক রকমের প্রবলেম আসবে। ইয়েস, বাট কন্ট্যাক্ট কিন্তু তোমাদের মধ্যে যাচ্ছে না আর। দেখো পেজ অফ শোর্স এসেছে তারপরে, অ্যান্ড 8 অফ শোর্সে কিন্তু পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয় না। হ্যাঁ, হয়তো একটা প্রেশার থাকে, প্রবলেম থাকে, বাট বারবার কানেকশনও কিন্তু আসে, কারণ তোমরা দুজনেই সেই যে সাইকেলটা থেকে তো বেরোতে পারছো না। ওকে, এবং বটম ডেকে দেখো কুইন অফ ওয়ান্ডস, মানে হ্যাঁ এখানে স্টেবিলিটি নিয়েই আসছে, যেটা যে রিউনিয়নটা আসছে একদম রিইউনিয়ন উইল বি হ্যাপেন্স। তো এখানে রিউনিয়ন আসতে চলেছে এবং যেটা আসছে স্টেবিলিটি নিয়ে আসছে, বাট মাঝে মাঝে সম্পর্কে প্রবলেম বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ছোটো ছোটো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, একটু প্রেশার থাকতে পারে, কারণ যেখানে আমি দেখলাম এখানে পসিবিলিটিস দেখিয়ে দিল যে এখানে কোনো ডুয়ালিটি থাকবে, মানে কোনো মানে মানে এখানে আমি 7 অফ কাপস দেখেছি, মানে হচ্ছে এখানে হতে পারে কেউ ম্যারিড হতে পারো, বা এখানে হতে পারে যে তোমার জীবনে বা তার জীবনে কোনো একাধিক থার্ড পার্টি আছে, মানে কারণ না কারো কোনো কমিটেড পার্টনার আছে, তো তারা কিন্তু থাকছে। তো সেই জায়গা থেকে একটা প্রবলেম মাঝে মধ্যে আসতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, বাট এগুলো কিন্তু এবারে আমার ছোট ছোট মনে হচ্ছে, কোনো লং টার্ম নয়, ঠিক আছে। এবং বারবারই পেজ অফ শোর্স, মানে বারবারই তিনি অ্যাকশন নেবেন, বারবারই তোমার কাছে ফিরে ফিরে আসবেন, এবং একটা জার্নি এবারে কিন্তু দেখো খুব স্ট্রংভাবে আসতে চলেছে। পেজ অফ কুইন অফ ওয়ান্ডস এসেছে, মানে খুব স্টেবিলিটি নিয়ে আসছে, এবং দেখো পিছনেও 10 অফ প্যান্টিকলস, মানে একদম স্টেবিলিটি স্টেবিলিটি স্টেবিলিটি। এবারে কিন্তু কোনো লং টার্ম নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে না। তো খুব ভালো একটা এনার্জি, অবশ্যই গ্র্যাব করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।